সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিকেলের নাস্তায় ফুলকপি দিয়ে অসম্ভব রকমের মজার একটা ইউনিক রেসিপি শেয়ার করছি, কোরিয়ান ফুলকপির পাকোড়া। আর এটা খেতে যে এতটাই মজার, একবার তৈরি করলে বারবার তৈরি করতে ইচ্ছা করবে। আর এরকম মজার মজার রেসিপি পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। কোরিয়ান ফুলকপির পাকোড়াটা তৈরি করার জন্য চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি। আর এখন ফুলকপিগুলো সব দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এখন এই সব কিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। ফুলকপিগুলো একেবারেই সিদ্ধ করে ফেলা যাবে না, 2 মিনিটের জন্য জাল করে নিয়েছি। আর এখন একটা ছাঁকনিতে ফুলকপিগুলো সব তুলে নিচ্ছি। আর খুব ভালোভাবে এর পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন 1 চা চামচ দিয়ে দিচ্ছি লেবুর রস, হাফ চা চামচ করে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া। এখন দিচ্ছি হাফ চা চামচ সয়া সস, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ। যেহেতু ফুলকপিটা সিদ্ধ করার সময় লবণ দিয়েছি আর সয়া সসেও লবণ আছে, তাই লবণটা অবশ্যই একটু বুঝে দিবেন। এখন 1/4 কাপ দিয়ে দিচ্ছি ময়দা। অল্প পরিমাণে একটু পানি দিয়ে সব কিছু খুব ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2 চা চামচ কর্নফ্লাওয়ার। চাইলে এখানে 2 চা চামচ চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এখন আবারও সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। আর এখন ফুলকপিগুলো সব দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো মুচমুচে করে ভেজে নেব। আর ভাজতে ভাজতে আমার বাসার কারেন্ট চলে গেছে। আর এই অবস্থাতে তো আমি ভিডিও বন্ধ করতে পারছি না। তার কারণ এই স্টেপগুলো তো আপনাদেরকে দেখাতে হবে পার্ট বাই পার্ট, তাই না? তো অনেক কষ্ট করে একটা ভিডিও বানাই, প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন। লাইক, কমেন্টস, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজ ফলো করবেন। তো ফুলকপিগুলো আমি খুব ভালোভাবে মুচমুচে করে ভেজে নিয়েছি। এখন একটা সস তৈরি করব। এর জন্য একটা প্যানে অল্প পরিমাণ তেল দিয়ে দিয়েছি। চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারেন। 1 চা চামচ দিয়ে দিচ্ছি রসুন কুচি। এখন এই সব কিছু একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 3 চা চামচ চিলি সস, সাথে দিচ্ছি 2 চা চামচ টমেটো সস, 1 চা চামচ দিয়ে দিচ্ছি চিনি। এখন এই সব কিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে যখন মেশানো হয়ে যাবে, তখন ভেজে রাখা ফুলকপিগুলো সব দিয়ে দিচ্ছি। আর এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মেশানোর সাথে সাথেই চুলা থেকে নামিয়ে নিব। তৈরি হয়ে গেল সেরা স্বাদে কোরিয়ান ফুলকপির পাকোড়া। অসম্ভব রকমের মজার খেতে এই পাকোড়াটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আশা করছি ভালো লাগবে। আজকের এই ইউনিক রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, যাতে করে সবাই দেখতে পারে। আজকে বিদায় নিচ্ছি, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।